হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডুনাস ব্লগ। তো দেখো, আজকে হচ্ছে আজকের ব্লগটা আমি শুরু করছি। আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো আমাদের সবাই তো শ্রাবণ মাসের সমস্ত সোমবারে মহাদেবের পুজো করে, কিন্তু আমাদের বাড়িতে যেহেতু মহাদেব প্রতিষ্ঠিত আছে, তাই আমরা সব দিনই মহাদেবের পুজো করি। তো সবাই শ্রাবণ মাসের পুজো করে, তাই আমিও আজকে শেয়ার করছি। আমাদের মন্দিরেও মহাদেব আছে, আবার ঘরেও মহাদেব আছে, আমি দেখাচ্ছি। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। দেখো, এখন চান টান করে আসলাম, এসে আমি এখন ঠাকুর ঘরে আছি। তো তারপর যাব মন্দিরে, সবটাই শেয়ার করব। এই দেখো, আমাদের মহাদেবের প্রিয় ফুল আকন্দ ফুল দেওয়া হয়েছে। হচ্ছে আমাদের গপুর ড্রেসটা কি সুন্দর না? এটা মায়াপুর থেকে কেনা হয়েছে গপুর জন্য, যে আমাদের ঠাকুর। আর এই হচ্ছে আমার বাবা লোকনাথ অনেক দূর থেকে এসেছে, ত্রিপুরা থেকে আনা হয়েছে। দেখো, আমার ঘরের ঠাকুর পূজা দেওয়া শেষ, এখন যাব মন্দিরে মহাদেবকে পুজো করতে। এই দেখো আমাদের ছোট মহাদেব। আমাদের বাড়ির সব দিকে খালি শুধু মহাদেব আর মহাদেব। এই দেখো, আমি রেডি হয়ে গেছি শাড়ি টাড়ি পরে। এখন যাব মন্দিরে, গিয়ে মহাদেবের পুজো করব। যাচ্ছি এখন মন্দিরে পুজো দিতে। তো চলো। আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো আজকে মহাদেবের পুজো করব। তো আমার মতো করে আমি পুজো করব। আর আমাদের বাড়িতে যেহেতু মহাদেব প্রতিষ্ঠিত আছে, তাই সব দিন মহাদেবের পুজো হয়। একজন আছেন, উনি সব দিন মহাদেবের পুজো দেন, আমরাও দিই, সবাই দেয়। তো সকালে নারায়ণ দা এসে মহাদেবের পুজো টুজো দিয়ে গেল। তো এখন আমি চান টান করে এসে এখন আমি মহাদেবের পুজো করছি। দেখো, ফার্স্টে গঙ্গা জল দিয়ে মহাদেবকে চান করে নিচ্ছি, তারপর দুধ দিয়ে সেইভাবে যেভাবে মহাদেবের পুজো হয় সেভাবে করছি। তো শ্রাবণ মাসের অনেকে তো সবাই দেখলাম যে শ্রাবণ মাসের প্রত্যেক সোমবারে মহাদেবের পুজো করে। তো আমিও করি, আর আমরা সবসময় করি যে শ্রাবণ মাসের সোমবারই করবো তা না। আমি আবারও বলছি, মহাদেব প্রতিষ্ঠিত, তাই প্রত্যেক দিন আমরা মহাদেবের পুজো করি, নিত্য পুজো হয় মহাদেবের। আর এইবার শিবরাত্রি আমার বিয়ের পর প্রথম শিবরাত্রি ছিল, সেই ব্লগটাও শেয়ার করা হয়নি, আমি সেটাও শেয়ার করে দেব আমার চ্যানেলে, তোমরা শিগগির পাবে। এডিট এখনো করিনি, তো করব, করে শেয়ার করে দেব। আমি, আমার বর, আমার শ্বশুরবাড়ির সবাই সবাই খুব ঠাকুর ভক্ত। যেহেতু আমার বাড়িতেও সবাই ঠাকুর ভক্ত, আমার মামার বাড়িতেও মহাপ্রভু প্রতিষ্ঠিত। তো সেই থেকে আমি ছোটোবেলায় খুব ঠাকুরের প্রতি খুব একটা শ্রদ্ধা রাখি। আমি নিজেও বাবা লোকনাথের পরম ভক্ত। তো সব কিছু মিলে আমার শ্বশুরবাড়িও তাই, আমরা সবাই ঠাকুরের আমরা সবাই পূজা অর্চনা করতে খুবই ভালোবাসি। তোমরা দেখেই থাকবে, আমরা সবসময় পুজো দেই, বা বিভিন্ন যে পুজো হয়, যেমন কিছুদিন আগে বিপদনাশিনী পুজো দিলাম। আমরা এগুলো করতে খুব ভালোবাসি, যা করি মন থেকেই করি। আর আর কি বলবো, এই আর কি। তো দেখো, মহাদেবকে এখন পালা হচ্ছে সুন্দর করে সাজানোর। তো সাজানোর কাজটা আমি একদম খুব ভালো করে করতে পারি। আমার বর এইবার করতে পারলো না, ওর যেহেতু হাত ভাঙা, তাই আমি করছি, না হলে ও খুব সুন্দর মহাদেবের পুজো করে। তো ও বলছিল ফুল দেয়, বলে দাঁড়াও, আমি এখন আমার মনের মতন করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমি ফুল দেবো, কারণ আমার যে কোনো কিছু সাজাতে আমার খুব পছন্দ হয়। আর ছোটো থেকেই দেখতাম মা এই সারা বছরই পূজা অর্চনা করতো,
এই পুজো ওই পুজো, লক্ষ্মী পুজো, দেবনাশিনী পুজো, আরো যা যা থাকে মা সবকটাই করতো। তো তা থেকে মানে সবসময় মানে আমারও সেই দিকে খুব ইন্টারেস্ট ছিল, পূজার্চনার দিকে। তো আমার শ্বশুর বাড়িও তাই। তো আমার বেশ ভালোই লাগে পূজার্চনা করতে। তো দেখো এখন মহাদেবকে সাজাচ্ছি। আর এত হাওয়া দিচ্ছিল, আমি চিন্তা করছিলাম, আমি বলছি, ও বলছে দেখো মানে ফুল দিচ্ছি, ফুল মানে কিছু ফুল থাকছে, কিছু ফুল পরে থাকছে, কিন্তু তারপর সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে দিলাম, তারপর আর ফুল পড়েনি। আর তো ও বলছিল দেখো তুমি কিভাবে তুমি মোমবাতি ধরাবে, এত হাওয়া দিচ্ছিল। এমনি দাঁড়াও দেখি, ভীষণ হাওয়া। তো তোমরা এখন কন্টিনিউ দেখতে থাকো আমি কিভাবে পুজো করি মহাদেবের। আশা করি তোমাদের ভালো লাগবে। মহাদেবের যা যা প্রিয় ফুল সব আমাদের বাড়িতে আছে। আকন্দ ফুল, তারপর ধুতরা ফুল, আরও কি কি ফুল আছে আমি তার নাম ঠিক বলতে পারবো না, মোটামুটি সবই আছে আমাদের বাড়িতে। তো মহাদেবের যা প্রিয় সবকটাই লাগানো হয়, সবকটা ফুলের গাছ। এখন শুরু হলো আসল যুদ্ধ, মানে কি এত হাওয়ার মাঝে ধূপকাঠি মোমবাতি ধরানো। কিন্তু তোমরা শুনলে বিশ্বাস করবে না, আমি মানে যখন ধূপকাঠি মোমবাতি আমি ধরাবো ঠিক তখনই হাওয়া দিচ্ছিল না, মানে এত জোর হাওয়া আসছিল না। তো দেখো আমি তাও চেষ্টা করছিলাম, দেখো ধূপকাঠি একসাথে জ্বালিয়ে নিয়েছি, আর মোমবাতিও জ্বালিয়েছি। অনেকক্ষণ জল পড়েছিল, নিভে যায়নি, পুরোটাই জ্বলেছিল মোমবাতি। ধরেনি এগুলো ধরেনি, ধরেছে একটা। ওটা নিভিয়ে দাও। ওইখান থেকেই দাও, নামতে হবে না। ওকে।